বিষধর এই সাপ রাজধানীর গুলশান নিকেতনের মতো অভিজাত এলাকায় গ্যারেজে পাওয়া গিয়েছে। এরপর থেকে রাজধানীবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে সাপ গ্রামগঞ্জে থাকার কথা সেটা খোদ রাজধানীতে কেন, রাজধানীর বাসাবাড়িতে চলে আসলো কিভাবে। শুধু গুলশান নিকেতনেই নয়, বনশ্রীতে এই 1 মাসের ব্যবধানে 2বার গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। ক্যান্টনমেন্ট এলাকা কাফরুলের মতো জায়গা থেকেও কিন্তু সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজধানীর বসিলা, এমনকি মোহাম্মদপুরের মতো এলাকা থেকেও, বাসাবাড়ি থেকে, বহুতল ভবন থেকে কিন্তু সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনা হচ্ছে, সাপ যদি বাসাবাড়িতে দেখতে পাই তাহলে কি করব। যদি ঢাকার কোনো বাসায় আপনি সাপ দেখতে পান তাহলে কি করবেন? সাধারণত গুলশান নিকেতনের যে ঘটনাটা ঘটেছে, যেখানে যে সাপটা পাওয়া গিয়েছে বা খোঁজ মিলেছে, সেটার ক্ষেত্রে হয়েছে কি, গ্যারেজের যে দারোয়ান ছিলেন, তিনি কেয়ারটেকার ছিলেন, তিনি প্রথমে এটা দেখতে পান বা অনুমান করতে পারেন যে এখানে কিছু একটা রয়েছে। পরবর্তীতে বাসার মালিককে জানানো হয় যে আমার গ্যারেজের মধ্যে সাপ রয়েছে, এখন কি করা যায়। তিনি দেখার পরে, জানার পরে 999-এ ফোন দেওয়া হয়। সেখান থেকে কিন্তু এই জরুরি সেবার মাধ্যমে কিন্তু বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে কিন্তু এই সাপ উদ্ধার করেন। পরবর্তীতে একটা উন্মুক্ত জায়গায় কিন্তু সেটা অবমুক্ত করা হয়েছে, আমরা যতদূর জানতে পেরেছি। অর্থাৎ সাপ যদি ঢাকার বাসাবাড়িতে পাওয়া যায় বা খোঁজ পান বা দেখতে পান, যা মনে হয়, তাহলে নিজেরা না মারতে গিয়ে বা নিজেরা উদ্ধার তৎপরতা না চালাতে গিয়ে যদি জরুরি সেবায় ফোন দেওয়া হয়, তাহলে তারাই এই জিনিসগুলো ব্যবস্থা করে দিতে পারবেন এবং তারা উদ্ধার করে কিন্তু নিয়ে যাবেন।